প্রথমে সমস্ত মুখমণ্ডল মুছে করিব, কপালের চুলের গুড়া হইতে ফোঁটার নিচ পর্যন্ত এবং এক কানের লতি হইতে অন্য কানের লতি পর্যন্ত। তারপর আবার পাক মাটির উপর হাত মারিয়া তৎসঙ্গে দাঁড়িয়া বাম হাত দিয়ে ডান হাতে এবং বাম হাত দিয়ে ডান হাতে এবং ডান হাত দিয়ে বাম হাত এইভাবে মুছে করিব, এইভাবে তৈয়াম্মম করিব। আচ্ছা, কোন কোন বস্তু দ্বারা তৈয়াম্মম করা যায়? পাক মাটি, বালু, পাথর, ইট অর্থাৎ এই ধরনের বস্তু দ্বারা তৈয়াম্মম করা যায়। সফরকালে যাওয়ার সময় দলা বা পাক মাটি জাতীয় বস্তু একটা সঙ্গে করে নিয়ে যাওয়া। আর যদি ভুলে যাও তবে যানবাহনের উপর হাত মারিয়া তৈয়াম্মম করিতে পারিবে। এগুলো কে শিখিয়েছে? আমাদের সবাই মক্তব থেকে শিখেছি। এগুলো কে শিখিয়েছে?